ছাত্রদের যখন পতন হয়, ফ্যাসিস্টদের যখন পতন হয়, একটি সামাজিক আন্দোলনের মধ্যে দিয়েও হতে পারে। সেই সামাজিক ছাত্র আন্দোলন সংগঠিত হলো এখানে। হাইকোর্টের একটি রায়, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, আমি 2024-এর নির্বাচন করে দেব। এই তাদের ইতিহাস। আমরা এক দফা কখন প্রণয়ন করেছিলাম, ইতিহাস স্মরণ করিয়ে দিই। 2024-এর আমিডামি নির্বাচনের পূর্বে যে সর্বদলীয় সংগ্রাম আন্দোলন চলছে, গঠিত হয়েছে, প্রথমে সেটা হয়েছে 10 দফার আন্দোলন। আপনারা সবাই জানেন, আমি সেটার অংশীদার ছিলাম বেকার। সেই 10 দফা থেকে এক দফায় আসতে আমাদের আরো কিছু সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই এক দফা কি ছিল? অবৈধ অনির্বাচিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা এবং সেই সরকারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এক দফা ব্যানারে লেখা হয়েছে। সবাই সেই দফায় ঐক্যবদ্ধ হল। আমরা সেই এক দফার আন্দোলন, ফ্যাসিস্ট হাসিনার পতনের বীজ তখন রোপণ করলাম যখন 2024-এর তথাকথিত আমিডামি নির্বাচন হয়ে গেল। আমরা নিশ্চিত হয়ে গেলাম এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত হয়ে গেল। তারপরে একটি অগ্নিস্ফুলিঙ্গের দরকার ছিল। সেই অগ্নিস্ফুলিঙ্গ কখন, কিভাবে, কোন ঘটনায় হয়, বিশ্বের ইতিহাসে দেখা আছে। স্বৈরাচারদের যখন পতন হয়, ফ্যাসিস্টদের যখন পতন হয়, একটি সামাজিক আন্দোলনের মধ্যে দিয়েও হতে পারে। সেই সামাজিক ছাত্র আন্দোলন সংগঠিত হলো এখানে। হাইকোর্টের একটি রায়, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, তার মধ্য দিয়ে ফ্যাসিস্টের অহমিকার বহিঃপ্রকাশ, ছাত্র আন্দোলনকারীদেরকে রাজাকার অভিহিত করা এবং তার পরবর্তীতে ছাত্রীদের উপরে হামলা করা হয়ে গেল স্ফুলিঙ্গ। 15 তারিখ কল্যাণ ছাত্র নেতৃবৃন্দদের সারা বাংলাদেশে এই স্ফুলিঙ্গকে দাবানলে ছড়িয়ে দেওয়া। 16 তারিখ আবু সাঈদ ওয়াসিমদের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন রুকেয়ার খাদ্যকাশ। সারা বাংলাদেশে শাহাদাত বরণের একটা প্রতিযোগিতা লেগে গেল। প্রথমে 100, 200, 300, 400 করতে করতে এক সময় 2000 ছাড়িয়ে গেল। খতিয়ান রাখতে পারল না, হাসপাতালের রেজিস্টার নাই, রোগীদের ভর্তি করাচ্ছে না, চিকিৎসা নিতে পারছে না, কোথায় দাফন করাচ্ছে কেউ জানে না। আজ পর্যন্ত যাদের হদিশ পাওয়া গেছে, যে তালিকা হয়েছে শুনলাম 700 কত জনের, বাকিরা জাতিসংঘের রিপোর্টে যেতে উঠে এসছে। আমরা কি এখনো তাদের কবর খুঁজে বেড়াবো? আমাদের ছাত্র নেতৃবৃন্দদেরকে দায়িত্ব দিচ্ছি। আজকে যেটা পুস্তিকা বেরিয়েছে, ধন্যবাদ জানাই যারা শাহাদাত বরণ করেছে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানে। তার মধ্যে ছাত্র দলের নেতৃবৃন্দ 142 জন। এখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির হিসাব দিচ্ছি না। যারা 2009 থেকে 2024 পর্যন্ত গুম খুনের শিকার হয়েছে, যাদের কারো লাশ পাওয়া গিয়েছে, কারো পাওয়া যায়নি, সেই হিসাব 176 জন। এই 176 জনের রক্তের সিঁড়ির উপর দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থানের 142 জন শাহাদাত বরণ করেছে শুধুমাত্র ছাত্র দলের। এই রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের